शान्ति हरि ओम तत्सत् शान्ति हरि ओम এরপর নমস্কার, শুভ বিজয়া। আমরা বিজয়া দশমী অতিক্রম করে আমরা প্রায় সেকেন্ড রাউন্ড সেলিব্রেশনের কাছে এসে প্রায় উপস্থিত হয়েছি, কিন্তু বিসর্জন মানে মা চলে যাবার পর, মা কৈলাসে যখন মা চলে যান, আমাদের সকলের মন বিষণ্ণতায় ভরে ওঠে। বিসর্জনের পর আমাদের মন সকলের ভারাক্রান্ত হয়, কিন্তু আমাদের এই যে বিসর্জন মানে কিন্তু ভারাক্রান্ত বা বিষণ্ণতা নয়, কারণ বিসর্জন মানে হচ্ছে বিশেষভাবে কিছু অর্জন করা। অর্থাৎ আমরা অর্জন করছি, আমরা এই যে বিভিন্ন সম্মেলন, বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আমরা বিভিন্ন মানুষের সাহচর্য পাচ্ছি, তাদের সঙ্গীত, কেউ কবিতা, আবৃত্তি, সকলের মধ্য দিয়ে আমরা অনেক কিছু অর্জন করতে পারছি। তাই আমাদের সবটাই আনন্দে। আজকে সেই শুভক্ষণে আমরা শুরু করতে চলেছি আমাদের এই পুজোর আড্ডার অনুষ্ঠান। গল্প এবং সঙ্গীত, নৃত্য সকল কিছুর মধ্য দিয়ে আমরা আজকে আমাদের শুরু করছি। আমার বাঁ পাশে রয়েছেন কুন্তল মণ্ডল মহাশয়, উনি একজন সুরকার এবং গীতিকার। আমার ডান পাশে রয়েছেন সুজিত মজুমদার মহাশয়, উনিও সুরকার এবং গীতিকার। ওনাদের বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠানে দেখে থাকি। তাদের উপস্থিতি আমাদের এই মঞ্চে মানে অনুষ্ঠানটাকে আরো বেশি করে সমৃদ্ধ করবে। আমরা সকলে সমৃদ্ধ লাভ করব তাদের সাহচর্য পেয়ে। আমরা বেশি কথা না বলে আমি যাব সুজিত বাবুর কাছে। আচ্ছা, আপনার কাছে আমার একটা কথা, যে আপনি যে পুজো আপনার ছোটবেলার পুজোটা কিভাবে কেটেছে, বা সেই ছোটবেলার পুজোর সাথে আজকের পুজোর কি কোনো তফাৎ আপনি বুঝতে পারছেন? তফাৎ বলতে পরিস্থিতি, পরিবেশ যে জায়গায় মানুষকে নিয়ে যায়, সব জিনিসের একটা পরিবেশ পরিস্থিতি আছে। একটা পুজো যখন হয় তার একটা সৌগন্ধ থাকে, তার একটা পবিত্রতা থাকে। আর যেখানে একটা মন্দিরে আমি ঢুকি বা যে কোনো জায়গায় যদি দেখি, পূজার একটা গন্ধ পাওয়া যায়, তার সঙ্গে থাকে ভক্তি মিশ্রিত একটা শ্রদ্ধা, আর যাকে আমরা আরাধনা করছি তার প্রতি একটা আনুগত্য। এখন এই আনুগত্যটা আমাদের কাছে সবচেয়ে থিমে পরিণত হয়ে গেছে, ডেকোরেশনের পরিবর্তন হয়ে গেছে। এমন সবচেয়ে দুর্ভাগ্য বিষয় যে আমাদের যে কোনো একটা নেত্রী বা নেত্রীর ওপর একটা তার অবয়ব, তার মুখমণ্ডলে তৈরি করে দিলে আমি মা দুর্গাকে নিয়ে পুজো করতে পারছি। কারণ আমরা এমন জায়গায় নিয়ে চলে গেছি যে আর কর্মধারা আর মা দুর্গার কর্মধারা, মর্তের কর্মধারা আর দৈব কর্মধারা, পারমার্থিক কর্মধারা, সব কিছুর একটা সামঞ্জস্য থাকা দরকার। এখন আমরা যে ভক্তি আরাধনা করি, সেখানে এর মধ্যে দিয়ে আমাদের একটা ব্রহ্মতত্ত্ব বোধ থাকে, ভক্তি, শ্রদ্ধা, প্রেম এবং আনুষঙ্গিক সব কিছু যেগুলো পবিত্রতার মধ্যে দিয়ে আমরা আপ্লিমেন্ট করি, সেই জায়গাটা আজকে ডেকোরেশনের পরিবর্তন হয়েছে। এখন মা আসেন, কিন্তু লকডাউনের মধ্যে দিয়ে আসছেন, ব্যারিকেডের মধ্যে দিয়ে, বাধ্যবাধকতার মধ্যে দিয়ে। এখানে যা কিছু বিধিবদ্ধতা এত বেশি এসে গেছে, আন্তরিকতার মধ্যে দিয়ে আমরা যে এখানে গিয়ে প্রবেশ করে মাকে ডাকবো, তারও একটা প্রোটোকল সিস্টেমে চলতে হচ্ছে। হয়তো গিয়ে বললে এখানে দাঁড়াবেন না, ওখানে ডাকে মাকে ডাকবেন না। আমার ডাকতে গেলেও মা কিন্তু ভয় খায়, এইখানে এসো না, কারণ এখানে লকডাউন হয়ে যাবে, আমি মানে সেখানে এফেক্টেড হবো।
আমি মর্তে এসেছি, তোমরা মর্তে আসো, অনেক পরিবেশের মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে। মেন কথা হচ্ছে শ্রদ্ধা, ভক্তি, প্রেম, আন্তরিকতা, যেগুলোর মধ্যে দিয়ে আমাদের এগুলো বর্তমানের দিকে নিয়ে যাওয়া উচিত, সাপ্লিমেন্ট খাওয়া উচিত। সেই পূজার মানে পরিবর্তনটা অনেক এসে গেছে। সেই পরিবর্তনটা চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি। আমরা সকল এডুকেশন বলুন, যাই কিছু বলুন না কেন, আমরা বাইরের জগৎটাকে খুব বেশি করে মূল্যায়ন দিচ্ছি, ভিতরটাকে বাদ দিই। আর সেই জায়গাটায় আমাদের মনুষ্যত্ববোধের অবক্ষয় রয়েছে। আমার মনে হয় না পূজাটা সেই জায়গায় পৌঁছতে আমাদের যে জায়গা আদিম যুগে যেভাবে পূজা বৈদিক মতো পূজা হতো, সেটা আজকে অনলাইনে পুজো হচ্ছে। যে কোনো জায়গায় পুজো হোক না কেন, দেখা যাচ্ছে একটা জায়গায় মায়ের মূর্তিটাও ভেঙে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে এখানে আমাদের এমন কিছু জিনিস আসছে, ভীতি ভয়ের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে আরাধনা করছি। এখন সেই আরাধনাটা আগেকার আরাধনা নিশ্চয়ই পার্থক্য আছে, এবং সেই পার্থক্যটা খুব দুর্ভাগ্যজনক। এখন বর্তমান যুগে কম্পিউটার যুগ, মোবাইলের যুগ। এখন প্রণামটা কিন্তু আমরা মোবাইলের মধ্যে দিয়ে করে দিচ্ছি, সব কম্পিউটার মধ্যে দিচ্ছি, সব নেই। আন্তরিকতা, অন্তরস্থলটা আমরা কিন্তু ফিল করছি। একটা মোবাইলের মধ্যে দিয়ে প্রেমটা অনুভব করা যায় না, ভক্তি অনুভব করা যায় না। রসগোল্লা দেখে নিয়ে তো রসগোল্লা পাওয়া যায় না, খেতে হবে। ভক্তিটাও তো আস্বাদন করতে হবে। মাকে দেখলে কি মাকে পাওয়া যায়, অনুভব করতে হবে। ওই অনুভবটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। এই আচ্ছা, আমাদের তো বিশেষ অতিথি আজকে দুজন যিনি রয়েছেন, আমি এবার কুন্তল বাবুর কাছে যাব, ওনার কাছে একটু ছোট্ট কথা জেনে তারপর বাকি শিল্পীদের সাথে পরিচয় করাবো। আচ্ছা কুন্তল বাবু, আপনার কাছে আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে। আপনি এই যে লকডাউন 3 বছর ধরে আমরা লকডাউনের মধ্যে কাটাচ্ছি, সেই সময় পুজোটাকে আপনার কি মনে হয়েছে? প্রথমত কিছুদিন আগে বাংলাদেশে যে ঘটনাটি ঘটল, দুর্গার মূর্তি ভাঙা, নর্দমায় গড়াগড়ি যাচ্ছে, এক্ষেত্রে আমার মনে হয় যে মা দুর্গা আর ওইসব অস্ত্রশস্ত্র নিয়ে কেন, অন্তত AK-47 বা অন্যান্য অস্ত্র নিয়ে আসুক পৃথিবীতে। দুর্বিনীত যারা, তাদের জব্দ করুক, এক নম্বর। আর পূজা বলতে মানে আমার আগে যিনি বললেন শিল্পী, ঠিকই বলেছেন যে ভক্তি জিনিসটা আজকে একদমই নেই। আমরা আমাদের ঘরের মাকে দেখি না, আমরা পুজোয় মেতে থাকি। পুজোয় তো মাতি না, রনে মেতে থাকি, রসে মেতে থাকি। আমরা ফিরে যেতে চাই সেই নজরুল ইসলামের একটি গান ছিল, বিখ্যাত গান, ঘরের প্রতিমা বুঝিস রে তোরা, মাকে তো তোরা বুঝিস নে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় অন্ধ বুঝিস নে। এরপর সুনন্দা বাকি শিল্পীদের সাথে পরিচয় করে দেবেন। পরিচয়ের পর আমরা এবার গানে আসবো। আমার একদম ধারে রয়েছেন দিদি, রয়েছেন দীপ্তি দাস, তারপরে রয়েছেন দীপশ্রী সাহা, আর তার পাশে রয়েছেন শুভশ্রী বোস। এরপর পপি। আমার ডান দিকে আছে নৃত্যশিল্পী দুজনাই, একজন সৃজিতা ব্যানার্জি আর একজন শতরূপা চৌধুরী। তাহলে দিদি আমরা এবার গানটা শুনি না? আমরা প্রথমেই যাই সুজিত বাবুর কাছে, ওনার কণ্ঠে আমরা এবার সঙ্গীত শুনি। একটা পারবে
দরজা আছে সব বন্ধ করে দেওয়া মুশকিল আছে, কারণ এখন খুলে দাও, কারণ এই বন্ধ করে থাকা এখন উচিত না। কারে চোখে দেখিনি শুধু বাসি শুনেছি, আয় রে কারে বাসি শুনেছি, কারে চোখে দেখিনি শুধু বাসি শুনেছি, চোখে দেখিনি শুধু বাসি শুনেছি, শুনেছি ধ্বনি মধুর পায়ের নূপুর, শুনেছি ধ্বনি মধুর পায়ের নূপুর, শুনেছি শুনেছি রং অঙ্গ কালো, পলাশ লোচনে চোখ কাজল কালো, পলাশ লোচন চোখ কাজল কালো, জেনেছি সবাই বলে ওগো কালা চাঁদ, জেনেছি সবাই বলে বলে কালা চাঁদ, মোহনবাসীতে আছে মায়া, মোহনবাসীতে সুরে আছে মায়া, চোখে দেখিনি তার বাসি শুনেছি, তারে চোখে দেখিনি শুধু বাসি শুনেছি। হতাম যদি কৃষ্ণ চূড়া, হতাম ময়ূর পাখা, বাঁকা চূড়ায় শোভা পেতাম ওগো চাঁদ কালা, ওগো চাঁদ কালা, অলকা দিল গো করে নিতে গোটি চন্দন, শ্রীঅঙ্গের ছোঁয়া পেতাম রোজে ভোগনন্দন, রোজে ভোগনন্দন, জেনেছি সবাই বলে ওগো কালা চাঁদ, শুনেছি সবাই ডাকে বলে কালা চাঁদ, মোহনবাসীতে সুরে আছে মায়া, তাদের চোখে দেখিনি শুধু বাসি শুনেছি। হতাম যদি বৃন্দাবনে
কোন কুসুম কণ্ঠ ধরে লইতাম গলে ছুলি বলে মালা, ছুলি বলে মালা। নুপুর করে যদি নিতে পায় ধরি, রুনু ঝুনু ধ্বনি হয়ে বাজিতাম ঘুরি। জেনেছি সবাই ডাকে বলে কালাচাঁদ, জেনেছি সবাই ডাকে বলে কালাচাঁদ। মোহনবাসীতে সুরে কাছে মায়া ভাব, চোখে দেখিনি তারে হাসি শুনেছি তবু, চোখে দেখিনি তারে হাসি শুনেছি। শুনেছি ধ্বনি মধুর গায়ের নুপুর, শুনেছি শুনেছি অন্ধকার কলা ষোলটনে চোখ বাজলো কালো। জেনেছি সবাই বলে কালাচাঁদ, জেনেছি সবাই বলে কালাচাঁদ। মোহনবাসীতে সুরে আছে মায়া ভাব, চোখে দেখিনি তার হাসি শুনেছি তবু, চোখে দেখিনি তার হাসি শুনেছি। চোখে দেখিনি তার হাসি শুনেছি। এরপর আমরা যাব কুন্তল বাবুর কণ্ঠে একটা গান শুনবো। গানটি আমারই কথা ছিল। তফাৎ আমি বুঝি না মা, কাকে দুর্গা কালী বলো। দেখলাম 10 হাত মায়ের 4 হাত বলো, কি করে হলো। তফাৎ আমি বুঝি না, তোমরা কাকে দুর্গা কালী বলো। দেখলাম 10 হাত মার 4 হাত বলো, কি করে হলো। আমার ঘরেও আছেন মা, 2 হাতে যে বিশ্ব ঠেলে। আমার ঘরেও আছেন মা, 2 হাতে যে বিশ্ব ঠেলে। খিদে পেলে দেয় বেড়ে ভাত,
আগলে রাখে পলে পলে, এমন মায়ের পরশ পেয়ে মা 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 গো, এমন মায়ের পরশ পেয়ে ঘর আমার মন্দির হলো। তফাৎ আমি বুঝি না, তোমরা কাকে দুর্গা কালী বলো। দেখে এলাম 10 হাত মার, 4 হাত বলো কি করে হলো। কি হবে মন গিয়ে কাশী, মথুরা ওই বৃন্দাবন। মা 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 মা, কি হবে মন গিয়ে কাশী, মথুরা ওই বৃন্দাবন। ঘটা করে লোক দেখানি পূজারি আয়োজন, ঘটা করে লোক দেখানি পূজারি আয়োজন। কাল ভয়ে হারিনি যে মা 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 গো, কাল ভয়ে হারিনি যে মা। মিছে তোমরা কালী বলো, তফাৎ আমি বুঝি না, তোমরা কাকে দুর্গা কালী বলো। দেখে এলাম 10 হাত মার, 4 হাত বলো কি করে হলো। তফাৎ আমি বুঝি না, তোমরা কাকে দুর্গা কালী বলো। দেখে এলাম 10 হাত মার, 4 হাত বলো কি করে হলো। এরপরে আমরা শুভশ্রীদির কাছে চলে যাচ্ছি। শুভশ্রীদি, তুমি আমাদের সবার কাছে একটু বলো যে সেই ছোটবেলাকার পুজো, তোমার তখনকার পুজো বেশি ভালো ছিল না এখনকার পুজো? পুজোর কথা বলতে গেলে কি বলবো, এখন তো আমরা সবাই যন্ত্রে পরিণত হয়েছি। তো এখন ভাবি যে সেই সময়টা কি হারিয়েছি আমরা। ছোট ছিলাম, সাবেকি পুজো পেয়েছি, মানে কি বলবো, যা দেখেছি কিন্তু এখন সম্পূর্ণ আলাদা। একটা হাসি মজা আন্তরিকতা ছিল, গুরুজনদের সঙ্গে একটা মানে শ্রদ্ধাপূর্ণ, যে তাদের সঙ্গে যে তারা যেভাবে আমাদেরকে ইয়ে করতেন আর কি, এবং পুজো মণ্ডপে যারা থাকতেন সে সমস্ত কাকু জেঠুদের যে আন্তরিকতা, সেগুলোর অভাব এখন বোধ করি বই কি। আর এখন তো সম্পূর্ণটাই অন্যরকম, এখন থিমে পরিণত হয়েছে। এখন ওইভাবে মানে গিয়ে পুজো প্যান্ডেলে বসে যে মজা করা, সেইটার অভাব বোধ করি। এরপরে এরপর দিদি তুমি আমাদের একটা গান শোনাও। শুভশ্রীর পর আমরা একটু শাক বদলে চলে যাব নৃত্যে। সকলকে শুভ
শুভ বিজয়ের প্রতি শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজ আমি মান্নাদের একটি গান পরিবেশন করছি, জানি না কখনো করতে পারবো, ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি জানিনি তুমি শশীতে ভাতেছ গগন মাঝে। আমি জানিনি তুমি শশীতে ভাতেছ গগন মাঝে। আমি জানিনি তুমি শশীতে ভাতেছ গগন মাঝে। নব সরস্বতী তব জলপ্রভা বিমৃত যেন রাজে। আমি জানিনি তুমি শশীতে ভাতেছ গগন আমি জানিনি তুমি শশীতে ভাতেছ গগন তুমি যে শিশির বিন্দু মম কোমদের নাহি বিনিয়োগ তোমারে তব সহায় তুমি যে শিশির মম বাহ, খুব সুন্দর একটা গান শুনলাম আমরা। আচ্ছা, এরপরে গানের পরে আমরা চলে যাচ্ছি একটু নৃত্যে।
আমার পাশে আছে সৃজিতা, তারপরে স্বর্ণিকা। আচ্ছা, তোমাদের কাছে একটু জানতে চাইছি, মানে আগে যে তোমরা দুর্গাপুজো দেখতে বাবা মায়ের হাত ধরে, আর এখন কি হচ্ছে, এখন বন্ধু বান্ধবের হাত ধরে দেখতে হবে, তোমাদের কাছে কোনটা মানে বেশি ভালো লাগছে? যে আগে বাবা মায়ের হাত ধরে পুজো দেখাটা ভালো ছিল, না এখন বন্ধু বান্ধবের সাথে পুজো দেখাটা ভালো লাগছে? যদি শেয়ার করো দুজনেই, তুমি বলো তারপরে স্বর্ণিকা। আমি সত্যি কথা বলতে গেলে এখনো অবধি মা বাবার সাথে হাত ধরে, দিদি ভাই দাদা ভাই সবার সাথেই দুর্গাপুজো মানে এবছর কাটিয়েছি, প্রত্যেক বছরই কাটাই। আর বন্ধু বান্ধব বলতে গেলে আমি কোনো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাই না, আমি মানে মা বাবার সাথেই ঘুরতে যাই। আমার এটাই বেশি ভালো লাগে, মা বাবার সাথে ঘুরতে যেতে। আমি মা বাবার সাথেও যাই, বন্ধু বান্ধবের সাথেও যাই, দুটোতে সম্পূর্ণ আলাদা আমরা একটা ডিফারেন্স পাই। সেটা হচ্ছে মা বাবার সাথে গেলে একটা আলাদা রকম, মানে পুরোটা একটা সেফ জোনে যেটা বলে সেটা থাকা। বন্ধু বান্ধবদের সাথে গেলে কি হয়, সবসময় নিজেকে অ্যালার্ট থাকতে হয়, কেন কি সব বন্ধু বান্ধব যেমন আমাদের সমান হয় না, তবুও আমাদেরকে যেতে হয়। তো আমি দুভাবেই পুজো কাটাই, আমার কিছু ফিক্সড ডেট থাকে যেটা আমি মা বাবার সাথে কাটাই, আর কিছু থাকে যেটা আমি বন্ধু বান্ধবদের সাথে। ভীষণ ভালো লাগলো। তাহলে এবার একটা নাচ দেখে নিই। প্রথমে সৃজিতা, তুমি তোমার বন্ধুকে নিয়ে একটা আমাদের নাচ দেখো, দেখি। সময় থাকে তো আমরা শুনবো। আবার আজকের যে আমাদের বিশেষ অতিথি আমাদের এই মাসে, উনি হচ্ছেন সুজিত মজুমদার মহাশয়, তাই ওনার কাছ থেকে আমরা মানে আরো কয়েকটি গান শুনবো আর কি। তো আমরা সৃজিতার নাচ দেখার পর আমরা আবার সুজিত বাবুর কাছে ফিরে যাব। অসাধারণ, শুধু আমরাই নয়, আশা করছি সকলেই আপনারা খুব ভালোভাবে উপভোগ করলেন সৃজিতা নৃত্য পরিবেশন। এরপর যাবো আবার
সুজিত বাবুর কাছে। সুজিত বাবুর কণ্ঠে আবার হ্যাঁ গান শুনবো। চেয়ার Gama bani sa ni sa, pani sa ga sa ni sa, pani pa ma pa, gama sa ga ni sa, pani sa ga 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 ma ma ga ga ma ma ga sa ga sa. পলাশের ফুলে রং লেগেছে, পলাশ ফুলে রং লেগেছে, কৃষ্ণ চূড়ায় তাই কি রং, কৃষ্ণ চূড়ায় তাই কি রং। পলাশে ফুলের রং লেগেছে, কৃষ্ণ চূড়ায় তাই কি রং, কৃষ্ণ চূড়ায় তাই কি রং। ফাগুনে জাগায় আগুনে লাগায়, আগুন জাগায় আগুন লাগায়, স্বপ্ন ধরায় এত রং, কৃষ্ণ চূড়ায় তাই কি রং। দেহ মনে জাগে জাগে মাধুরী রসে, এত প্রেম জাগে মাধুরী রসে, এত প্রেম। দক্ষিণে হাওয়া কোয়েল যে গায়, দক্ষিণে হাওয়ায় কোয়েল যে গায়, জোছনা ঘাসে কোলে আগুনে জাগায় আগুনে লাগায়, স্বপ্ন ধরায় হৃদয় রং। পলাশে ফুলে রং লেগেছে, কৃষ্ণ চূড়ায় কি রং। হারানো ছিলাম
প্রিয়া পুষ্পগন্ধে ছড়াতে চাই ভুবনকে প্রিয়া নানা ফুলের নানা দক্ষিণ দক্ষিণে স্বপ্ন পলাশে ফুলে রং লিখেছি খুব সুন্দর একটি গান শুনলাম স্যারের কাছ থেকে। এরপর গীতশ্রীদির কাছে চলে যাব। গীতশ্রীদি, তুমি একটু বলো তোমার ছোটবেলাকার পুজোর কথা। তোমার ছোটবেলাকার পুজো বেশি ভালো লাগছে না এখনকার পুজো? আমি বলবো ছোটবেলাকার পুজো ছিল অন্যরকম, বাবা মায়ের সাথে যেখানে সবাই হয়েছে। তবে এখনকার পুজোটাকে আমি সমর্থন করি। আগের মতো এখন অনেকটাই উন্নত হয়েছে, ভালোবাসাটা হয়তো একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু এখনকার সাথেও তাল মিলিয়ে আমি চলতে রাজি আছি। আমরা চলে যাই। নমস্কার, সকলকে শুভ বিজয়া জানিয়ে এবং আগাম দীপাবলি শুভেচ্ছা জানাই সকলকে। তো আমি একটি শ্যামা সঙ্গীত পরিবেশন করবো আপনাদের সামনে, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। তার আগে একটু আমাদের দীপ্তি দিয়ে একটু বলবেন, সেটা আমরা শুনি। শুরু করছি। দুর্গোৎসবের আনন্দ ধারার রেশ মিটতে না মিটতে কোজাগরী পূর্ণিমাতে আবির্ভূত হন মা লক্ষ্মী। মর্তবাসী আয়োজন করে লক্ষ্মী বন্দনা। পক্ষকাল পরে কার্তিক মাসের অমাবস্যায় মানুষের অজ্ঞানতার অন্ধকার দূর করতে আবির্ভূত হন রেমণ্ড মালিনী এলোকেশী শ্যামা মা। মানুষের মনের অন্ধকার দূর করে সৃষ্টিকে আলোকিত করতে তার আগমন। কথিত আছে মা দুর্গা অসুর নিধনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেছিলেন। তার মধ্যে ভয়ঙ্করী রূপ কালী। কালী অর্থাৎ কাল, তমসা। সর্বশক্তি রূপিণী তেজস্বিনী মা
দীপাবলির আলোক মালায় মর্তবাসীর মনের কালিমা ধুয়ে অসীম শান্তি ও পবিত্রতায় ভরিয়ে তোলেন। দীপাবলির উৎসব এই অর্থে পালিত হয়, এই আধ্যাত্মিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের জীবনে পরম কল্যাণ সাধিত হয়। পরিমণ্ডলের অন্ধকারত্ব দূর করতে প্রদীপ প্রজ্বলন রীতি মেনে চলা হয়। ধরণীকে আলোকিত করে চেতনা, চৈতন্য, জ্ঞান দান করেন জ্ঞানদাময়ী এবং আত্মারূপী দীপকে পবিত্রতার আলোকে প্রজ্বলিত করে দীপাবলির সূচনা করেন। তাই তো অজ্ঞান মানুষের ঐকান্তিক প্রার্থনা, মা আমার বিকার রূপী অন্ধকারকে দূর করে চেতনা, চৈতন্য, জ্ঞান দান করো। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা, তোর পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। Thank you.
আমাদের আরো অনেক কিছু শুনতে ইচ্ছে করছে, কিন্তু আমরা ঘড়ির দিকে তাকালে দেখতে পাচ্ছি সময় অনেকটা পেরিয়ে চলে গেছি। তো সেই জন্য এবার আমরা সাত বদলে আবার চলে যাব নৃত্যে। তারপর আবার আমাদের সেকেন্ড রাউন্ড সেলিব্রেশন যেটা রয়েছে, সেকেন্ড রাউন্ড রয়েছে, যেখানে পরিচালনা করবেন নিবেদিতা সরকার, জয়িতা দাস। আমরা এবার যাব আমরা একটু অনুরোধ যাব ছোটদের আগে ঠাকুরপার কাছে তোমরা এগিয়ে যাচ্ছ, তোমাদের এগিয়ে যাবে আমাদের। তার আগে বলে রাখি, আমাদের যে বিশেষ অতিথি আজকে ছিলেন, আমাদের মানে প্রতি মাসে আমাদের একটা বৈঠকে অনুষ্ঠান হয়, তো বললাম যে আমরা বিশেষ অতিথিদের সেখানে নিয়ে আসি। তো আমাদের আজকের যে অতিথি উনি ছিলেন সুজিত মজুমদার মহাশয়। আজ আমাদের যে বিশেষ অতিথি কুন্তল বাবু আর সুজিত বাবুকে আমাদের মৈত্রী মঞ্চের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার আছে। আমাদের কুন্তল বাবুর কণ্ঠ আমাদের আরো অনেক কিছু শোনার ইচ্ছে ছিল, কিন্তু আজ তো আমরা সময়ের বাঁধনে বাঁধা, আমরা পারবো না। আমাদের দেখো, আমাদের বিশেষ অতিথিদের জন্য ছোট্ট উপহার আছে মৈত্রী মঞ্চের পক্ষ থেকে। এবার শব্দের গান।
কথা আমাদের একটা অন্য জগতে নিয়ে পৌঁছে দিয়ে গেল। সবাই একটা যেন আমরা ভাব জগতে ছিলাম। সেই বিচারক ভার এই উপস্থিত শ্রোতৃবৃন্দ শিল্পীদের কাছে রইল। কাজী নজরুল ইসলামের কুমারী রাধিকার প্রতি দিদিমা মাথা খাস রাধে কথা শোন ফুলার তুই খাস নে গোকুল ঘোষের কন্যা যে তুই ফুল গাছ পানে চাষ নে পরের ফুল গাছ পানে চাষ নে ও ফুল গাছে বড় কাঁটা তোর গায়ে অথবা পায়ে বিধিলে গায়ে হবে তোর হাঁটা তুই গোকুলের ফুলে কলঙ্ক দিলি যার তার ফুল চুরি করে খেলি যার তার ফুল চুরি করে বুঝি ভাবিস এখনো বয়স হয়নি এখন বেড়াস সব করে ওই ফুল গাছ আগলায় ভীমরুল চা তোর ফুল খাওয়া বের হবে ফুলে হবি ভাত যবে ফুলে হবি ভাত রাধে পড়তে না তুই ফুল খেতে যাস রোজ রোজ স্কুলে ফুলের কাঁটায় দুকুল ছিড়িস ভেঙে আনিস খুলে খাস তুই তো পাগল খাস নারকেলি ফুল কত ফুল খেয়ে রাতে পেট ডাকে ফুল ফুল আর কুলোতে নারী
আমি কোল দিয়ে আর কুলোতে নাড়ি। ছিল কুলঙ্গিতে কুলের আচার, তাও খেয়েছিস ওর ঘরে? তুই কি কুল গাছ ধরে কোলাকুলি করি ফেসা বাধা বিশেষে কুলোত্তারিণী হবি কি নাতনি? কুল গাছে ভালোবেসে